হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট প্রবলেমের ভিডিও নিয়ে, যেটা হচ্ছে একটু অন্যরকম ধরনের প্রবলেম। এতক্ষণ ধরে মানে এতদিন যেটা আমরা চারটে প্রবলেম করলাম, যেটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি ছিল আর বেস থিওরেম ছিল। তো এই যে প্রবলেমটা করব, এটা বেসিক্যালি একটা টাইপের প্রবলেম, যেটাকে কি বলে, যেটাকে বলে হচ্ছে, আমি লিখে দিচ্ছি এখানে প্রবলেমের টাইপটা, বার্নৌলিস ট্রায়াল। যেমন ফিজিক্সে বার্নৌলি থিওরেম আছে, সেরকম বার্নৌলিস ট্রায়াল। অঙ্কে এটা ছাড়া আরেকটাও বার্নৌলি কনসেপ্ট আসবে, এখন নয়, পরে। স্ট্যাটিস্টিক্সই আছে, BERN, বার্নো, ULLI, BERNOULLI। এইটা হচ্ছে বার্নৌলিস ট্রায়াল। এইটা হচ্ছে, এই যে প্রবলেমটা আমি করাচ্ছি, এই টপিকটা হচ্ছে আমাদের বার্নৌলি ট্রায়াল। এবার বার্নৌলি ট্রায়াল কনসেপ্টটা কি? ট্রায়াল মানে হচ্ছে ট্রাই করে দেখা, সেটা হচ্ছে বার্নৌলি ট্রায়াল। এবার যেমন আমরা শুনেছি যে, মানে আমরা শুনেছি না, আমরা যেমন লুডো খেলি, লুডো খেলার সময় আমরা কি দেখি, যে একদম শেষ সময় মানে কে জিতবে, একজনের ২ বাকি জিততে গেলে আরেকজনের ১ বাকি। দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে, যে ও যদি ২ ফেলে দেয় তাহলে ও জিতে যাবে, আর এ যদি ১ ফেলে দেয় তাহলে এ জিতে যাবে। মানে এর ১ বাকি জিততে গেলে, ওর ২ বাকি জিততে গেলে, যে আগে তার দান ফেলবে, যদি যার ১ বাকি সে যদি যার ২ বাকি তার আগে ফেলে দেয় তাহলে ও জিতে গেল। আর যার ২ বাকি জিততে গেলে সে যদি যার ১ বাকি তার আগে ফেলে দেয় তাহলে সে জিতে যাবে। তাই এবার কখন তাদের ১-২ পড়বে সেটা আমরা জানি না। দেখা যায় যে সঙ্গে সঙ্গে পড়ে গেল, অথবা পড়ছেই না। তো এই জিনিসটার ওপর দাঁড়িয়েই এসছে বার্নৌলি ট্রায়াল, যে কে জিতবে, যার ১ বাকি সে জিতবে না যার ২ বাকি সে জিতবে। আর জেতার শর্ত কি? যার ১ বাকি তাকে যদি জিততে হয় তাহলে যার ২ বাকি তার আগে ফেলতে হবে, আর যার ২ বাকি তাকে যদি জিততে হয় তাহলে যার ১ বাকি তার আগে ফেলতে হবে। এই কনসেপ্টের ওপর দাঁড়িয়ে আমাদের বার্নৌলি ট্রায়াল। নর্মাল লুডো খেলা যেমন হয়, যে একজনে ১ বাকি একজনে ২ বাকি জিততে গেলে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কে জিতবে। সঙ্গে সঙ্গে যদি পড়ে যায় তো খেলা তখনই শেষ। না হলে খালি ফেলেই যাচ্ছে, পড়ছে না, তাহলে অনেকক্ষণ ধরে চলবে। তো এটা আমরা জানি না যে সঙ্গে সঙ্গে তারা ফেলে দেবে না অনেক পরে পড়বে। এর ওপর দাঁড়িয়েই বার্নৌলি ট্রায়ালের প্রবলেমটা এস্টাবলিশ। এবার পার্টিকুলার কোনো একটা কেস দিয়ে দেবে, যে এর ২ বাকি জিততে গেলে, ওর ১ বাকি জিততে গেলে, তাহলে যার ১ বাকি তার জেতার প্রবাবিলিটি কত। সাপোজ একটা এক্সাম্পল, যেমন এখানে লেখা আছে AB। তো এর ১ বাকি জিততে গেলে, বি এর ২ বাকি জিততে গেলে, তাহলে এর জেতার প্রবাবিলিটি কত। এবার আমরা কেউই জানি না যে সঙ্গে সঙ্গেই পড়ে যাবে, নাও পড়তে পারে, চলতেই থাকছে। কিন্তু আমাকে জানতে চেয়েছে এর প্রবাবিলিটি কত, যার ১ ফেলা বাকি তার প্রবাবিলিটি কত। কিন্তু এখানে কন্টিনিউয়াসলি আমাদের চলতেই থাকবে, কারণ একটা কেস হতে পারে প্রথমেই এ ১ ফেলে দিল, জিতে গেল। আবার সেটা নাও হতে পারে, একটা দান ফেললো, ১ পড়লো না, আবার বি দান ফেললো, ওর ২ পড়লো না, আবার এ দান ফেললো, ১ পড়ে গেল, তাহলেও জিতে যেতে পারে। তো এইভাবে খেলাটা প্রথমেই জিতে যেতে পারে, যে প্রথমেই ১ পড়ে গেল জিতে গেল, না হলে দুজনেই চলে যাচ্ছে, কোনো একটা সময় এর ১ পড়লো তখন জিতলো। তাহলে দু রকমই কেস হতে পারে, আমরা জানি না যে কি হবে। কিন্তু আমার টার্গেট হচ্ছে একে জেতানো, যার প্রবাবিলিটি বার করতে চাইবে। এবার সেটা লুডো দিয়েও হতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে লুডোর কথাটাই থাকতে পারে, মানে ডাইস। ম্যাক্সিমাম ক্ষেত্রে তোদের ডাইস কথাটাই বলবে, ডাইস দিয়ে প্রবলেম থাকবে। কিন্তু তোদের প্রবলেমটা তোরা কি করে দেখে বুঝবি যে বার্নৌলি ট্রায়াল? দেখবি এরকম জিনিস থাকবে লেখা, যে এ জিতবে যদি তার ৮ পড়ে বা ৫ পড়ে, যাই খুশি। বি জিতবে যদি তার ৫ পড়ে, ৪ পড়ে, সামথিং। তাহলে এ জেতার প্রবাবিলিটি কত। এরকম টাইপের যখন প্রবলেম দেখতে পাবি যে দুজনেই ডাইস থ্রো করছে, এ জিতবে যদি তার সামথিং কিছু একটা পড়ে, বি জিতবে যদি তার সামথিং কিছু একটা পড়ে, তাহলে এ জেতার প্রবাবিলিটি কত। এই রকম প্রবলেমগুলো চোখ বুজে বার্নৌলি ট্রায়ালের মধ্যে পড়ে। তাহলে আশা করি বোঝাতে পারলাম যে বার্নৌলি ট্রায়ালের অঙ্ক আমরা কি দেখে বুঝবো।
এবার তাহলে এক কনসেপ্ট সবার ক্ষেত্রেই সেম, যা যা প্রথম থেকে আমি শিখিয়েছি তার মধ্যেই থাকবে। এবার এখানে আমরা এক্স একটা ইভেন্ট ধরেছি, যেখানে আমরা সবসময় একটা ইভেন্ট ধরতে হবে, কারণ আমরা তো লিখে লিখে কত করবো, যে A throw 8 B throw 5 এভাবে লেখাই যায়, বেকার বড় হবে। ওইখানে সবসময় তোরা একটা ইভেন্ট ধরে নিবি, নিয়ে তোরা প্রবলেম সলভ করবি। তাহলে এক্স হচ্ছে আমাদের ইভেন্ট, যেটা হচ্ছে A 8 থ্রো করবে, আর আরেকটা ইভেন্ট ওয়াই, যেটা আমাদের B 5 থ্রো করবে। সঙ্গে প্রবলেমে ইভেন্ট বোঝার একটাই উপায়, রিডিং। রিডিং পড়ে দুটো আলাদা লেখা, দুটো আলাদা ইভেন্ট। এখানে একটা লেখা আছে যে A 8 থ্রো করলে জিতবে, তাহলে এটা একটা ইভেন্ট ধরে নেবো। আরেকটা হচ্ছে B 5 থ্রো করবে, এটা একটা ইভেন্ট ধরে নেবো। তাহলে দুটো আলাদা আলাদা লেখা, দুটো আলাদা আলাদা ইভেন্ট। তাহলে আশা করি বোঝা গেল। এবার যেটা জানতে চেয়েছে, যেটা হচ্ছে জিতবে তার প্রবাবিলিটি কত, মানে জিতবে যদি 8 পড়ে, জিতবে যদি 5 পড়ে, তাহলে জেতার প্রবাবিলিটি কত। মানে ওরা তো কন্টিনিউয়াসলি থ্রো করে যাচ্ছে ডাই। কে জিততে গেলে 8 দরকার, কে জিততে গেলে 5 দরকার। তাহলে জিতবে তার প্রবাবিলিটি কত। হতেই পারে প্রথমেই সে 8 ফেলে দিল, জিতে গেল, মিটে গেল। এটা নাও হতে পারে যে প্রথমবারই 8 পড়বে, দেখা গেল যে 3 নম্বর বারে বা 4 নম্বর বারে পড়বে, তখনও জিততে পারে। 8 পড়লেই জিতবে। এবার প্রথমবারে পড়লেও সে জিতবে, 5-6 দান পর পড়লেও সে জিতবে। সেটা আমরা জানি না, কেউই জানে না, যে চালছে সেও জানে না যে আমরা কখন 8 পড়বে। কিন্তু স্পেসিফিকভাবে বলে দিয়েছে যে কে জেতাতে হবে, মানে জিতবে, তার প্রবাবিলিটি কত। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে জিতবে তার প্রবাবিলিটি জানতে চেয়েছে, মানে আমাকে কে জিতাতে হবে। এবার কি বলেছে প্রবলেমটা, অ্যান্ড বি থ্রো অল্টারনেটিভলি উইথ এ পেয়ার অফ ডাইস। দুজনেই একটা পেয়ার অফ ডাইস থ্রো করছে, মানে এও দুটো ডাইস থ্রো করছে, আবার বিও দুটো ডাইস থ্রো করছে। মানে যখনই ওরা থ্রো করছে, দুটো করে ডাইস থ্রো করছে একসাথে। দুটো ডাইস থ্রো করছে, আবার যখন বি এর দান আসছে, দুটো ডাইস থ্রো করছে। তাহলে আমাদের প্রথম প্রবাবিলিটি প্রবলেমের কাজ হচ্ছে, যে কোনো প্রবাবিলিটি প্রবলেম দিক না কেন, যেটা করতে বলেছে তার টোটাল আউটকাম বার করা। যে কোনো প্রবাবিলিটির প্রবলেম দিলে তোদের ফার্স্ট কাজ হচ্ছে, যে কাজটা করতে বলেছে সেটা তোদের আউটকাম বার করা। এখানে কি কাজ বলেছে, যে দুজনেই পেয়ার অফ ডাইস থ্রো করছে। তাহলে দুজনেই যখন পেয়ার অফ ডাইস থ্রো করছে, তাহলে টোটাল আউটকাম কি হতে পারে, সে থ্রো করুক পেয়ার অফ ডাইস কি বি থ্রো করুক পেয়ার অফ ডাইস, টোটাল আউটকাম কত সেটা বার করা। প্রথম কাজই হচ্ছে প্রবাবিলিটি প্রবলেমে আমি বেসিক থেকে শিখিয়েছি যে কিভাবে প্রবাবিলিটি প্রবলেম করতে হয়। যে কোনো প্রবাবিলিটি প্রবলেম আগে ফার্স্ট কাজ হচ্ছে, যে কাজটা করতে বলেছে তার টোটাল আউটকাম লিখে ফেলা বা বার করা। খুব বেশি সংখ্যক হলে তো লেখা সম্ভব নয়, ফর্মুলা দিয়ে বার করা। তারপর যার উপর ইন্টারেস্ট দেখিয়েছে সেখানে ফোকাস করা। এটা হচ্ছে সিম্পল রুল। তাহলে কি কাজ করতে বলেছে, অ্যান্ড বি থ্রো অল্টারনেটিভলি উইথ এ পেয়ার অফ ডাইস। দুজন যে কোনো, মানে এও পেয়ার অফ ডাইস থ্রো করছে, বিও পেয়ার অফ ডাইস থ্রো করছে। তাহলে পেয়ার অফ ডাইস মানে একটা ডাইস কিন্তু নয়, দুটো করে ডাইস থ্রো করছে। তাহলে সে ছুড়ুক কি বি ছুড়ুক, টোটাল আউটকাম কতগুলো হবে। দুটো ডাইসের টোটাল আউটকাম কত হয়, একটা ডাইসের হচ্ছে আউটকাম 6, কারণ একটা ডাইসের তো 6খানায় পিঠ থাকে, 1 থেকে 6 অবধি। তো টোটাল আউটকাম 6টাই হবে। তাই দুটো ডাইস একসাথে থ্রো করছে, তাহলে 6 × 6 36। তাহলে একটা ডাইসের হচ্ছে 6টা, তাহলে আমাদের দুটো ডাইসের কটা হবে, অবশ্যই 6 × 2 হবে না কিন্তু, যে 6টা ওর 6টা আমি যোগ করে দিলাম, কখনোই নয়। 6 × 6, এটা কিন্তু মাথায় তোদের রাখতে হবে, ভুল করে কখনোই 6 + 6 করে দিবি না। দুটো ডাইস একসাথে বলেছে, সে কারণে একটা ডাইসের 6টা আউটকাম, তাই দুটো ডাইসের 6 × 6। তাহলে কত হবে আমাদের 6 × 6 করলে 36। এটা হচ্ছে আমাদের টোটাল আউটকাম, যেটা আমি লিখে রাখলাম। প্রবাবিলিটির নিয়মই হচ্ছে যে প্রথমেই আগে কি কাজ করছে সেটাকে আইডেন্টিফাই করা, নিয়ে টোটাল আউটকাম আইডেন্টিফাই করা, তারপর ফেভারেবল আউটকাম আইডেন্টিফাই করা। আর প্রবাবিলিটি অ্যাকচুয়ালি যেটা আমরা বার করি নাম্বারে, মানে নাম্বার অফ ফেভারেবল আউটকাম বাই নাম্বার অফ টোটাল আউটকাম, এটাই আমরা বার করি। তাহলে আমাদের 36 টোটাল আউটকাম পেয়ে গেলাম। এবার হচ্ছে কার ওপর ইন্টারেস্ট দেখাচ্ছে, জিতেছে, তার ওপর ইন্টারেস্ট দেখাচ্ছে। এবার দুটো ডাইস একসাথে থ্রো করেছে, টোটাল আউটকাম 36। মানে যতবারই চালুক না কেন দুটো ডাইস, টোটাল 36 আউটকামই আসা সম্ভব। ওর বেশি বা ওর কম আসা সম্ভব নয়। এবার ফোকাস করেছে জিতেছে, তার ফেভারেবল আউটকাম কতগুলো হবে সেটা দেখে নিই, যে তার ফেভারেবল আউটকাম
কতগুলো হবে? এবার বলেই দিয়েছে এ কখন জিতবে, যদি 8 আসে। এও দুটো করে ডাইস থ্রো করছে, বিও দুটো করে ডাইস থ্রো করছে। তাহলে ফেভারেবল কেস হচ্ছে এ জিতবে। এ দুটো করে ডাইস থ্রো করছে, টোটাল আউটকাম 36টা সম্ভব, ওর বেশিও সম্ভব না, ওর কমও সম্ভব না। এবার কার ওপর ইন্টারেস্ট দেখাচ্ছে এ জিতবে, তাহলে একে জিততে গেলে টোটাল 8 ফেলতে হবে, দুটো ডাইস মিলে টোটাল 8 ফেলতে হবে। সেটা কত রকম ভাবে সম্ভব? দুটো ডাইস মিলে 8 কত রকম ভাবে সম্ভব? একটা হতে পারে যদি প্রথম ডাইসে 2 পড়ে, তারপরে ডাইসে 6 পড়ে। আরেকটা কেস হতে পারে যদি আমার প্রথম ডাইসে 4 পড়ে, তারপরে ডাইসে 4 পড়ে। আরেকটা কেস হতে পারে যদি প্রথম ডাইসে 3 পড়ে, তারপরে ডাইসে 5 পড়ে, তাহলেও যোগফল 8 হয়। এবার এগুলো আমরা লিখলাম। এবার উল্টোগুলোও হতে পারে যে প্রথম ডাইসে 2 6 না পড়ে, প্রথম ডাইসে 6, তারপর ডাইসে 2 পড়তে পারে। হতেই পারে প্রথম ডাইসে 3 না পড়ে, প্রথম ডাইসে 5 পড়লো, তারপর ডাইসে 3 পড়লো। এবার দেখ, যেগুলো আমি লিখলাম এর বাইরে কিন্তু আর সম্ভব নয়। সম্ভব নয়, কারণ 6 2 8, 4 4 8, 3 5 8, 6 2 8, 5 3 8। একটা ডাইসে 1 থেকে 6 এর বেশি কোনো নাম্বার হওয়া পসিবল নয়। তাহলে দেখ প্রতিটা নাম্বারই 1 থেকে 6 এর মধ্যে, মানে 1 থেকে 6 এবং তার মধ্যে। তাহলে টোটাল কেস কতগুলো হলো? 5। টোটাল কেস 5। টোটাল কেস আমাদের হলো 5। এবার তাহলে এ দুটো করে ডাইস থ্রো করছে, টোটাল আউটকাম কত? 36। কার উপর ইন্টারেস্ট দেখাচ্ছে এ জিতবে, টোটাল আউটকাম কত? ফেভারেবল 5। তাহলে এ জিতবে তার প্রবাবিলিটি কত? আমরা এ জিতবে তার ইভেন্টে এক্স ধরেছি, তাহলে পি অফ এক্স। পি অফ এক্স কত হবে? 5/36। এটা হচ্ছে এ জেতার প্রবাবিলিটি। এখনো কিন্তু শেষ হয়ে যায়নি, আমাকে জানতে চেয়েছে যে দ্য প্রবাবিলিটি দ্য এ উইন্স, কিন্তু আমাদের 5/36 কিন্তু অ্যান্সার নয়। কারণ পি অফ এক্স যদি আমরা 5/36 লিখে দিই, তাহলে বোঝাবে যে তার প্রথম দানেতেই 8 পড়ে গেছে। এটা কিন্তু ভুল নয় একদিক থেকে, কিন্তু এটা মানে বোঝায় যে প্রথমবারই তার 8 পড়েছে, কিন্তু তা তো নাও হতে পারে। একটা লুডো খেলাতে ওর 8 দরকার, প্রথমবারই 8 নাই পড়তে পারে। ওই জন্যই এই অঙ্কটা বার্নৌলি ট্রায়াল, ইনফাইনাইট অবধি চলবে। খেলা প্রথমবারেও শেষ হয়ে যেতে পারে, 10 বারেও হতে পারে, 100 বারেও হতে পারে। আমরা কেউই জানি না কখন তার 8 পড়বে। সেই কারণে এরকম ইনফাইনাইট অবধি চলে যাওয়া অঙ্কগুলো বার্নৌলি ট্রায়ালের মধ্যে পড়বে। ট্রায়াল মানে কি? কন্টিনিউয়াসলি চেষ্টা করছে, মানে ইনফাইনাইট ব্যাপার। ওই জন্য এটাকে বলে বার্নৌলি ট্রায়াল। তাই প্রথমেই ধরো পি অফ এক্স 5/36 হয়ে গেল, লিখে দিলাম, এটা কিন্তু ভুল। কারণ এটা কখনোই কেউ বলে দেয়নি যে সে প্রথমবারেতেই ফেলে পেরেছে। প্রথমবারে নাও ফেলতে পারে, বলেছে শুধু জানতে চেয়েছে এ জিতেছে, মানে একে 8 ফেলতে হবে, প্রথমবারেই পড়েছে এরকম কিন্তু কোথাও লেখা নেই। তাই 5/36 লিখে দিলে ওটা ভুল, প্রথমবারে তো নাও পড়তে পারে। তাহলে হলো। এবার তাহলে আমরা বার করব পি অফ এক্স বার। পি অফ এক্স বার বার করব। পি অফ এক্স বার হচ্ছে আমার, অবভিয়াসলি আমি বলেইছি যে কোনো কিছু বার মানে 1 মাইনাস পি অফ এক্স বার মানে কি 1 মাইনাস পি অফ এক্স, সেটাই বোঝায়। তাহলে 1 মাইনাস পি অফ এক্স করলে আমার আসবে 31/36। 1 মাইনাস পি অফ এক্স, পি অফ এক্সের জায়গায় 5/36 বসা, তাই 31/36 আসে। তাহলে পি অফ এক্স বার পেয়ে গেলাম। এবার কথা হচ্ছে এখানে শুধু এর গল্পই হচ্ছে, বি এর গল্প কিন্তু হচ্ছে না। এও চালছে, বিও চালছে। তাহলে প্রথমবারে যদি এর 8 পড়ে যায় এ জিতে যাবে, বি এর চান্সই পাবে না ফেলার। কিন্তু এটা তো নাও হতে পারে যে এর প্রথমে পড়লো না, তাহলে এর যখন দানটা পড়বে না, সঙ্গে সঙ্গে বি এর কাছে দান চলে যাবে, যেরকম হয় আর কি। তাহলে বি ফেলবে। কিন্তু ফেভারেবল ইভেন্ট হচ্ছে এ জিতবে,
তাহলে প্রথমবারে যদি এর 8 পড়ে গেল, এ জিতে গেল, মিটে গেল, বি এর কাছে দান পৌঁছবে না। কিন্তু হতেই তো পারে প্রথমবারে এ ফেললো না, তার সঙ্গে সঙ্গে বি এর কাছে চলে যাবে। কিন্তু এ কে জিততে গেলে বি কেও ফেললে হবে না, বি এর কাছে যাবে অবভিয়াসলি, এ ফেলতে পারেনি যখন 8, তাহলে বি এর কাছে দান চলে যাবে, কিন্তু বি কেও ফেললে হবে না, তাহলে তো বি জিতে যাবে। কিন্তু আমরা তো এ কে জেতানোর প্রচেষ্টায় আছি, মানে ফোকাস করেছে এ জিতবে। তাহলে এ যখন ফেলতে পারেনি, বি এর কাছে যখন দানটা যাবে, তাহলে বি কেও ফেললে হবে না। তাহলে বি যখন ফেলতে পারবে না, আবার এর কাছে আসবে। এবার যদি এ 8 ফেলে দেয়, এ জিতে যাবে। তাহলে প্রত্যেকবারেই টার্গেট আমাদের বি কে ফেলতে দিলে হবে না, এর না পড়ে না পড়বে, কিন্তু বি এর যেন না পড়ে, তাহলেই আর এ জিততে পারবে না। এটা আমাদের টার্গেট। আমরা যখন প্রবলেমটা সলভ করব, আমরা যে ইভেন্টগুলো লিখব, আমাদের একটাই টার্গেট, যেন বি না জেতে। কারণ বি যদি একবার 5 ফেলে দেয়, তাহলে এ জিতবেই না, আর আমাদের বার করতে দিয়েছে এ জিতবে। তাহলে বোঝা গেল। তাহলে পি অফ এক্স হচ্ছে এ জেতার, পি অফ এক্স বার হচ্ছে এ না জেতার, মানে এর 5, এর 8 পড়বে না তার ইভেন্ট। এক্স হচ্ছে এর 8 পড়বে, আর এক্স বার হচ্ছে এর 8 পড়বে না, হতেই পারে প্রথমে 8 নাই পড়লো। তাহলে যখন সঙ্গে সঙ্গে বি এর কাছে দানটা চলে যাবে, তাহলে আমরা পি অফ ওয়াই বার করব। এবার পি অফ ওয়াই মানে কি, বি 5 ফেলবে। এবার আমি লিখে দিচ্ছি, বি উইন। এবার বি 5 ফেলবে, তার কতগুলো স্যাম্পল স্পেস হতে পারে? 1,4, 2,3, এটা ছাড়া আর সম্ভব নয়। টোটাল মিলিয়ে 5 আসতে গেলে এইগুলো ছাড়া আর সম্ভব নয়। এবার এর উল্টোগুলো লিখবো, 4,1, 2,3। তাহলে টোটাল কেস কতগুলো হলো? 4টে। তাহলে পি অফ ওয়াই কত? ফেভারেবল ইভেন্ট 4, বি জিতবে 4 বাই বি, দুটো করে ডাইস থ্রো করেছে, টোটাল আউটকাম। এও দুটো করে ডাইস থ্রো করেছে, বিও দুটো করে ডাইস থ্রো করেছে, তাহলে বি দুটো করে ডাইস যখন থ্রো করেছে, তাহলে সে কি কাজ করেছে? দুটো করে ডাইস থ্রো করেছে, তার টোটাল আউটকাম কত? 36। কিন্তু ইন্টারেস্ট কার উপর দেখাচ্ছে? বি জিতবে, তার করেসপন্ডিং আউটকাম কত? 4। তাহলে পি অফ ওয়াই হচ্ছে 4/30, মানে 4/36। মানে যদি আমি ছোট করে নিই, তাহলে হচ্ছে 1/9। তাহলে পি অফ ওয়াই বারও বার করতে হবে, কারণ আমার টার্গেট হচ্ছে বিকে না জেতানো, মানেই হচ্ছে বিকে 5 ফেলতে দিলে হবে না, বা বি এ যাতে 5 না পড়ে। তাহলে ওয়াই হচ্ছে বি এর 5 পড়বে, তাহলে বি এর 5 না পড়ে, তাহলে ওয়াই বার কত? 1 - 1/9। 1 মাইনাস পি অফ ওয়াই মানে 1 - 1/9, কত? 8/9। তাহলে বোঝা গেল। তাহলে আমরা পি অফ এক্স, পি অফ এক্স বার, পি অফ ওয়াই বার বার করে ফেললাম। সব সময় বারবারই বলছি যে প্রবলেম পড়ে বুঝতে হবে যে বেস থিওরেমে দিয়েছে না কন্ডিশনে দিয়েছে না বার্নৌলি ট্রায়ালে দিয়েছে। বার্নৌলি ট্রায়ালে সবসময় ডাইসের প্রবলেম দেয়, আর এরকম টাইপের দেবে যে এ জিতবে যদি ওর এটা পড়ে, বি জিতবে যদি ওর এটা পড়ে, তাহলে দুজনেই থ্রো করছে কন্টিনিউয়াসলি, এ জিতবে তার প্রবাবিলিটি কত। এরকম টাইপের অঙ্কগুলো দিলেই তোদের মাথাতে স্ট্রাইক করবে এটা বার্নৌলি ট্রায়াল থেকে দিয়েছে, যে এ জিতবে যদি এত পড়ে, বি জিতবে যদি এত পড়ে, দুজনেই কন্টিনিউয়াসলি ডাইস থ্রো করছে, তাহলে এ জিতবে তার প্রবাবিলিটি কত। তাহলে এই জিনিসটা ইনফাইনাইট অবধি চলবে, প্রথমবারও পড়ে যেতে পারে, 100 বারও পড়তে পারে। এগুলো হচ্ছে বার্নৌলি ট্রায়ালের মধ্যে অঙ্ক। এবার তোদের ফার্স্ট কাজ হচ্ছে দুটোকে ইভেন্ট ধরে নেওয়া, আমি যেমন এক্স আর ওয়াই নাম দিয়েছি। এবার তারপর তোদের ফোকাস করেছে যেহেতু এর জেতার ওপর, তাহলে এ জেতার ইভেন্ট বার করবি, মানে এ জিতবে তার ফেভারেবল ইভেন্ট ফেভারেবল আউটকাম বার করবি, নিয়ে এ জিতবে তার প্রবাবিলিটি বার করবি। হতেই পারে প্রথমবারে তার নাই পড়লো 8, তাহলে ওর কমপ্লিমেন্ট বার করবি, পি অফ এক্স বার হয়ে গেল। এবার শুধু এর ওপর আমরা ফোকাস কেন করব? যদি এর 8 না পড়ে, সঙ্গে সঙ্গে তো বি এর কাছে চলে যাবে, তাহলে বি এর 5 পড়ার প্রবাবিলিটিও আবার বার করবো। সঙ্গে সঙ্গে 5 না পড়ে তার প্রবাবিলিটিও বার করবো, কারণ আমি বলেছি এ কে জেতাতে হবে, তাহলে বি এর 5 পড়লে হবে না। তাই ম্যান্ডেটারি 5 না পড়বে তারও ইভেন্ট বার করবো, মানে পি অফ ওয়াই বার বার করবো। পি অফ এক্স ফার্স্ট ওদের টার্গেট হচ্ছে পি অফ এক্স বার করা, কারণ তার উপর ইন্টারেস্ট দেখিয়েছে যে প্রবাবিলিটি দ্যাট এ উইন। তারপর কোরেসপন্ডিং পি অফ এক্স বার কেন বার করছি? কারণ হতেই পারে প্রথমবার এ না পড়লো, প্রথমবার 8 না পড়লো, হতেই পারে প্রথমবার 8 না পড়লো, সেই কারণে পি অফ এক্স বার আমরা বার করছি। এবার যখন প্রথমবার 8 পড়বে না, সঙ্গে সঙ্গে বি এর কাছে চলে যাবে,
এবার বি যদি 5 ফেলে দেয় তাহলে বি জিতে যাবে, কিন্তু বিকে 5 ফেলতে দিলে হবে না। তাহলে 5 ফেলবে না এর ইভেন্ট আমাকে বার করতে হবে। তাহলে আগে 5 ফেলবে তার বার করে নেবো, তারপর কমপ্লিমেন্ট করলেই আমরা 5 ফেলবে না তার ইভেন্টটা পেয়ে যাব। সেই কারণে পি অফ ওয়াই বার বার করলাম, পি অফ এক্স বার বার করলাম, হতেই পারে প্রথমবারে এর 8 না পড়লো। আর পি অফ ওয়াই বার বার করলাম কারণ আমরা বিকে জিততে দেবো না, বিকে 5 ফেলতে দেবো না, সেই কারণে আমরা ওয়াই বার বার করলাম। আর এক্স বার বার করলাম, হতেই পারে প্রথমবারে এর 8 না পড়লো, সঙ্গে সঙ্গে বিয়ের কাছে চলে যাবে। তাহলে বোঝা গেল, তাহলে আমরা বুঝে গেলাম যে কিভাবে আমরা এইটুকুনি লিখলাম। আর কমা কমা দিয়ে যে 1,1,4 2,3 এগুলো কেন লিখছি, কারণ দুটো করে ডায়াস একসাথে থ্রো করছে, এবং এই যে 8 আসবে বা 5 আসবে এটা দুটো ডায়াসের মিলিত যোগফলের কথা বলছে, সেই কারণ। তাহলে বোঝা গেল। এবার তাহলে আমরা যেটা জানতে চেয়েছে কোশ্চেনে, যে এ জেতার প্রবাবিলিটি তার কত রকমের কেস অকার করতে পারে, সেটা আমরা দেখে নেবো নেক্সট ভিডিওতে। এমনি একটা হিন্ট দিলামই যে প্রথমবার এ নাও জিততে পারে, হতেই পারে তারপরে কোনো একটা বারে জিতলো। তো সেই সব মিলিয়ে কত রকমের কেস অকার করতে পারে সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখে নেবো। চল নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই। If I make it crazy, just take it easy.